সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ইসলামের দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত দিতে শুরু করলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে বড় একটা সভা হতো, বড় একটা মেলা হতো বছরের ভিতরে দুইটা। বছরের ভিতরে দুইটা মেলার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার পিতা আজার তাকে বলতেছেন, বাবা বছরের ভিতরে দুইটা বড় মেলা হয়, সুতরাং এই দুইটা মেলা হচ্ছে এমন একটা আনন্দের দিনের মতো এবং বাধ্যতামূলক এই দুইটা মেলায় সবার যেতে হবে। সুন্দর পোশাক আশাক পরে, ভালো পোশাক পরে সেখানে যেতে হবে। শুধু তাই না আমার বন্ধুগণ, সেখানে অত্যন্ত ঢোল বাজনার আয়োজন করা হতো, গান বাজনার আয়োজন করা হতো, এরপরে নাচের ব্যবস্থা করা হতো। সেখানে বিভিন্ন রকমের কুসংস্কারিতির বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন রকমের সাংস্কৃতিক সেখানে আয়োজন করা হতো। সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, খুব লক্ষ্য করে শুনুন, ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য প্রত্যেক নবীর যে ত্যাগ তিতিক্ষা ছিল, এটাই বোঝাতে চাচ্ছি। প্রত্যেক নবী কিভাবে নিজেদেরকে ত্যাগ করে সঁপে দিয়েছেন, এক বিন্দু মাত্রর জন্য তারা পিছনের দিকে সরে যায় না। সুতরাং তাদেরকে যিনি আরো বেশি শক্তিশালী করে দিয়েছেন তিনি কে? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজার, তিনি তাকে বললেন, বাবা বছরের ভিতরে সব থেকে সুন্দরতম দিন, সব থেকে আনন্দের দিন, সুতরাং সবাই সেখানে যাচ্ছে, আমরাও সেখানে যাব। তার বাবা মূর্তি বানাইলেন, মূর্তি বাজারের জন্য বিক্রি করবেন এই চিন্তা করলেন, কিন্তু মূর্তি নিয়ে যেতে পারেন না। অন্য সামগ্রী নিয়ে যখন যাওয়ার জন্য তিনি রওনা হলেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, বাবা আমি যাচ্ছি, তুমিও আমার সাথে চলো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাকে বললেন, বাবা আমি আপনার সাথে যেতে পারবো না। তিনি আকাশের দিকে চাইলেন, আল্লাহর দিকে চাইলেন, আল্লাহর দিকে চেয়ে তার বাবার প্রশ্নের জবাব দিলেন, বাবা আমি অসুস্থ, সুতরাং আমি আপনার সাথে যেতে পারবো না, আপনি যান। বাবা তার কথা শুনে সেখান থেকে চলে গেলেন। চলে যাওয়ার পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একখানা কুঠাল নিলেন। কুঠাল নিয়ে সব থেকে রাষ্ট্রের সব থেকে বড় মন্দিরের ভিতরে প্রবেশ করলেন। মন্দিরের ভিতরে প্রবেশ করার পরে, মন্দিরের ভিতরে ঢোকার পরে তিনি ছোট দেবতাগুলোর সামনে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেবতাগুলোকে প্রশ্ন করতে লাগলেন, ও দেবতারা তোমরা কি আল্লাহর পক্ষ থেকে এসেছো নাকি? যদি আল্লাহর পক্ষ থেকে এসে থাকো তাহলে আমার সাথে যুদ্ধ করো, লড়াই করো। আর যদি তোমরা নিজেদের মতো মানুষের বানানো প্রাকৃতিক হয়ে থাকো তাহলে আমার সাথে যুদ্ধ গ্রহণ করো, না সেটা আমি তোমাদেরকে ভেঙে দুনিয়া থেকে গুড়িয়ে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, শুরু হয়ে গেল মূর্তির সাথে যুদ্ধ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির সাথে যুদ্ধ করতে শুরু করলেন। মূর্তিকে সর্বপ্রথমে ছোট মূর্তির পায়ের উপর আঘাত করলেন, হাতের উপর আঘাত করলেন। এমনি করে মূর্তিগুলোকে ভেঙে ভেঙে চুরিয়ে চুরমার করে দিলেন, মূর্তিগুলোকে ধূলিসাৎ করে দিলেন, ধুলায় পরিণত করে দিলেন। এরপরে একটা মূর্তি ছিল সব থেকে বড় সর্দার। ওই সর্দার মূর্তিটার কাঁধের উপরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মূর্তিটার কাঁধের উপরে তিনি কুঠালটা রেখে দিলেন এবং তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন। শয়তান এগুলি দেখে, শয়তান বুড়ো মানুষের চূড়াত ধরে তিনি মেলার ভিতরে গিয়ে বললেন, শয়তান সেখানে গিয়ে তাদেরকে জানালেন, ও মেলার বাসীগণ, মেলায় যারা রয়েছ তোমাদের বড় সর্বনাশ হয়ে গিয়েছে, তোমাদের অস্তিত্ব লড়াই লেগে গিয়েছে, তোমাদের মূর্তিগুলোকে ধ্বংস করা হয়েছে। সুতরাং তোমরা মেলায় আনন্দ করো না, সুতরাং তোমরা মন্দিরের দিকে ছুটে যাও। মেলার মানুষগুলি যখন মন্দিরের দিকে ছুটে গেলেন, মেলার মানুষগুলি মন্দিরের ভিতরে গিয়ে দেখলেন সব থেকে বড় মূর্তিটার তাদের ওই দেবতার
কাঁধের উপরে কুঠাল রয়েছে। কাঁধের উপরে কুঠাল দেখে অনেকেই চিন্তা করলো এই মূর্তিটাই মনে হয় দেবতাই মনে হয় ছোটগুলির উপরে রাগ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আবার অনেকে চিন্তা করলেন যে না, এটা কারো ষড়যন্ত্র হতে পারে। ওরাও বিশ্বাস করে মূর্তি কোনোদিন কোনো মানুষের উপকার করতে পারে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনুন। যাদেরকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন ইসলামের এই মেলার আগে, তারা সাক্ষী প্রদান করলেন। নমরুদের দরবারে যখন ডাকা হলো, নমরুদ সেখানে সেনাবাহিনী পাঠালেন। সেনাবাহিনী দ্রুততার সহিত সেখানে সেনাসৈন্য এসে মন্দির পাহারায় ব্যস্ত হয়ে পড়লেন। ইতিমধ্যে যাদেরকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছিলেন, প্রত্যেকটা মানুষ তারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াত গ্রহণ করেন নাই। প্রত্যেকটা মানুষ বরংস সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে নমরুদের দরবারে গিয়ে বলতেছেন, ও মাত্র একমাত্র মানুষ যিনি মেলায় যান নাই, তে হচ্ছেন ইব্রাহিম। সুতরাং ইব্রাহিম আমাদেরকে অন্য ধর্মের দাওয়াত দিয়েছিলেন। সুতরাং এই অন্য ধর্মের দাওয়াতটা দেওয়ার কারণে তিনি এই অন্য ধর্মের কারণে তিনি এই হত্যাকাণ্ড ঘটাতে পারেন, আমাদের দেবতাদের উপরে তিনি ভাঙচুর চালাতে পারেন। সুতরাং ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করা হোক। আর ইব্রাহিম এমন ধর্মের কথা বলেছেন, জীবনও সে মিথ্যা কথা বলবে না। সুতরাং তাকে যদি জিজ্ঞেস করা হয়, তিনি মিথ্যা কথা বলবেন না, তিনি 100% সত্য কথা বলবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বাহিনী তাকে ধরে নিয়ে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়ানো অবস্থায় ছিলেন। নমরুদ তখন সিংহাসনের ভিতরে বসা ছিলেন। নমরুদ তাকে জিজ্ঞেস করলেন, ইব্রাহিম, তুমি কি দেশের সব থেকে বড় মন্দিরের ভিতরে ঢুকে দেব দেবীদেরকে ভেঙেছো নাকি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হ্যাঁ, আমি ভেঙেছি। সুতরাং তোমরা আগে আমার লজিকটা শোনো, কেন আমি ভেঙেছি, ভাঙার কারণটা কি সেটা আগে শোনো। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে প্রশ্ন করতে লাগলেন, ও নমরুদ, তুমি বলো, মূর্তি কি কোনোদিন কথা বলতে পারে নাকি? সে বলল, না, মূর্তি তো কথা বলতে পারে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে মূর্তি কি সাক্ষী দিতে পারে কিনা অন্য কোনো ভাষা ব্যবহার করে সে বলতে পারে কিনা? কিন্তু তাও বলতে পারে না। এমনি করে বিভিন্ন জায়গায় বলা হলো, কোনো উত্তর দিতে পারলেন না। তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই মূর্তি নিজের মারকে নিজে ঠেকাতে পারে না, যেই মূর্তি নিজের মারকে নিজের রক্ষা করতে পারে না, নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে মানুষদেরকে রক্ষা করবে? সুতরাং যে মানুষদেরকে রক্ষা করতে পারে না, সে নিজেকেও রক্ষা করতে পারে না। যে নিজেকে রক্ষা করতে পারে না, সে কিভাবে গোটা জাহানের মানুষদেরকে রক্ষা করবেন? সুতরাং এই মূর্তির পূজা তোমরা করো না। তোমরা মূর্তির পূজা না করে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ঈমান আনয়ন করো। সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত হাজিরিন, নমরুদ রেগে ফেটে গেলেন, রাগান্বিত হলেন, বুদ্ধিজীবীদেরকে ডাকলেন। এই জামানায় বুদ্ধিজীবী আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ, ঈমানকে তরতাজা করুন, জিহাদের জন্য প্রস্তুত হন। আপনি যত পালিয়ে থাকতে চাবেন, আপনি যত ঘরের ভিতরে ঢুকে থাকতে চাবেন, মায়ের আপনার ঘরের দরজায় উপস্থাপন হচ্ছে, মায়ের আপনার ঘরের দরজায় আসতেছে। সুতরাং সোমালিয়া, ইন্ডিয়া, বার্মা, ফিলিস্তিন, এরপরে যতগুলি পৃথিবীর রাষ্ট্র আছে, সব মুসলমানরা এরকম পিছনের পায়ে হাঁটার কারণে মুসলমানদের উপরে অত্যাচার, নিপীড়ন, জুলুম আজকে পৃথিবীর ময়দানে আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? সুতরাং ঈমানকে মজবুত করুন, ঈমানের পথে অবিচল থাকেন, শক্ত অবস্থানে থাকেন। যিনি আমাদেরকে হেফাজত করবেন তিনি কে? আরো জোরে কান, তিনি কে? সম্মানিত হাজিরিন, আমার বন্ধুগণ, সুতরাং কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরলে যিনি আমাদেরকে বাঁচিয়ে দিবেন, যিনি আমাদেরকে শক্তি সামর্থ্যের ভিতরে এগিয়ে দিবেন, তিনি কে?
সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বুদ্ধিজীবী ডাকা হলো। বুদ্ধিজীবীরা আসার পরে তারা এক একজন বলতেছেন তাদেরকে এরকম শাস্তি দিতে হবে, তাদেরকে অসংখ্য শাস্তির ভিতরে নিবেদন করতে হবে। এক নম্বর শাস্তি হচ্ছে তাদেরকে টানিয়ে পিটানো হবে, যেন গোটা দুনিয়ার ময়দানে কেউ মূর্তি বিরুদ্ধ না থাকে। এরকম চিন্তা চেতনা আজকে বাংলার জমিনে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, এরপরে দ্বিতীয় অবস্থানে বলা হলো তাকে টানিয়ে পিটানো হবে। তৃতীয় অবস্থানে বলা হলো তাকে আগুনের ভিতরে অগ্নি। তৃতীয় অবস্থানে 3 নাম্বার যিনি বুদ্ধিজীবী তিনি বললেন, সুতরাং ইব্রাহিম এমন অপরাধ করেছেন, তাকে সাধারণ কোনো শাস্তি দিয়ে দুনিয়া থেকে বিদায় করা যাবে না, এমন শাস্তি দিতে হবে। আগুনের বড় কুণ্ডলী করতে হবে, বিশাল বড় কুণ্ডলী করতে হবে। এই কুণ্ডলীর ভিতরে ইব্রাহিমকে ফেলে চরম শাস্তি দিতে হবে। আর এই চরম শাস্তির কারণে গোটা দুনিয়ার মানুষ মূর্তি বিরোধিতা করার কোনোদিন আর সাহস পাবে না। সুতরাং 3 নাম্বার বুদ্ধিকে তখনকার সরকার নমরুদ গ্রহণ করলেন। নমরুদ গ্রহণ করার পরে তিনি সৈন্য সামর্থ্যদেরকে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার পরে বড় বেষ্টনী দেওয়া হলো, বিশাল এলাকা ধরে, বড় এলাকা ধরে বড় একটা কূপ খনন করা হলো। সেখানে চারপাশ দিয়ে দেয়াল দেওয়া হলো, বড় দেয়ালের প্রাচীর গঠন করা হলো। দেয়ালের প্রাচীর গঠন করার পরে তারা আবার বললেন, নমরুদ তাদের জনগণদেরকে বললেন, ও আমার জনগণ, তোমরা তোমাদের যার যেরকম সামর্থ্য আছে সেরকম সামর্থ্য অনুযায়ী তোমরা লাকড়ি দান করো। ইব্রাহিমকে পুড়তে হবে, ইব্রাহিমকে জ্বালিয়ে দিতে হবে, এই চিন্তা করলেন। এরপরে তিনি লাকড়ি সংগ্রহ করলেন, মনকে মনকে লাকড়ি সেখানে আনা হলো, আগুন দেওয়া হলো। কিতাবে আসছেন, তাফসিরে কারক বর্ণনা করেন যে আগুনের ধাপ এত উপরে উঠেছিলেন 6000 ফিট সমান, পরিবারে 6000 ফিট সমান উপরে। ওখান থেকে যখন পাখিগুলি ওই আগুনের উপর থেকে উড়ে যাচ্ছিল, প্রত্যেকটা পাখির ডানা পুড়ে আগুনের ভিতরে পড়ে গিয়েছিল। সুতরাং ওই আগুনটাই এত বড় ছিল, ওই আগুনটা এত বড় ছিল 2 মাইল 3 মাইলেও মানুষ দ্বারে কাছে যাইতে পারবে না। এই চিন্তা করার পরে তারা একটা চরকা বানালো। চরকার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢোকাবে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকার ভিতরে ঢোকানোর পরে সেখানে আগুনের ভিতরে ফেলবেন। চরকার ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঢোকানোর অসংখ্য মানুষ চারপাশ থেকে দেখতেছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরকার ভিতরে ঢোকানো হলো। চরকার ভিতরে ঢোকানোর পরে ওই চরকাটার 80টা রশি ছিল। 80টা রশি যদি একসাথে একযোগে মানুষগুলো টানে তাহলে চরকাটা অনেক বেশি জোরে ঘুরবে। সুতরাং চরকার মুখ খুলে দেওয়ার সাথে সাথে ইব্রাহিম যেই জায়গায় ফেলার কথা ওই টার্গেট অনুযায়ী পড়বে, এই চিন্তা তারা করে 80টা রশি লাগালেন। 80 জন মানুষ যখন চরকাকে আটকানোর পরে এরপরে রশি ধরে টানা শুরু করলো। এইবার আর রশি ধরে যত টানে চরকা ঘুরে নেওয়ার আগে চরকাকে ঘুরিয়ে সুন্দর দেখেছেন। সুতরাং চরকা যখন ঘুরে না তখন শয়তান এসে হাজির। শয়তান বলতেছেন, তোমাদের চরকা এমনি এমনি ঘুরবে না, তোমাদের চরকা এমনি এমনি ঘুরবে না, তোমরা এখানে ব্যভিচারের ব্যবস্থা করো, নারী পুরুষের অবাধ মেলামেশার ব্যবস্থা করো। নারী পুরুষের অবাধ মেলামেশা যদি শুরু হয়ে যায় তাহলে তোমাদের চরকা ঘুরবে। সুতরাং এই চরকাগুলি ধরে রেখেছিলেন রহমতের ফেরেশতারা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখনই শয়তানের বুদ্ধি নমরুদ নিলেন, শয়তানের বুদ্ধি নমরুদের মাথার ভিতরে ঢুকলো। নমরুদ সেখানে ব্যভিচারের ব্যবস্থা করলেন। যে না, ব্যভিচারের ব্যবস্থা করার সাথে সাথে রহমতের ফেরেশতা সেখান থেকে চলে গেল এবং সাথে সাথে ওই চরকা ঘোরা শুরু করলো। চরকা ঘোরাতে ঘোরাতে এক পর্যায়ে চরকার মুখ খুলে দেওয়া হলো। চরকার মুখ থেকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য মাত্রায় গিয়ে পড়লেন। তারা অত্যন্ত খুশি হলেন, কিন্তু
পড়ার আগে যিনি আগুনকে সাবধান করে দিলেন তিনি কে? সবাই বলছেন তিনি কে? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সাথে সাথে আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন, খবরদার আগুন, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি আগুন থেকো না, আমার বন্ধু ইব্রাহিমের জন্য তুমি তাপমাত্রায় হও না, আমার বন্ধু ইব্রাহিমের জন্য ফুলে পরিণত হয়ে যাও। জোরে কান্না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, দৃষ্টান্ত রাখলেন আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন যুগে যুগে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, যেই নবীরা আল্লাহর জন্য জীবন দিতে, যে আল্লাহর মুমিন বান্দাগুলি আল্লাহর জন্য জীবন দিতে বিন্দু পরিমাণও তারা উপহাস করে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, এখন এই সিস্টেম চালু হয়ে গিয়েছে। এখন জিহাদের ডাক আসলে প্রত্যেকটা মুসলমানের তৈরি থাকার দরকার আছে না নাই? আছে না নাই? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সুতরাং তৈরি হয়ে যান। যারা জিহাদের ময়দান থেকে পিছনে পালায় ওরা কি মুনাফিক? ওরা কি? ওরা কি মুনাফিক? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, কোরআনের আইন বাস্তবায়ন তো দূরের কথা, কোরআনের আইন বাস্তবায়ন করবে তো দূরের কথা, আমাদের জন্য বড় শাস্তির ব্যবস্থা উপেক্ষা করতেছে, ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান জাতি, ৯৬% মুসলমানের রাষ্ট্রে ইসলাম বিরোধী মিছিল দেওয়া হয়, তাদেরকে বিন্দু মাত্র কিছু বলা হয় না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সুতরাং আমাদেরকে কঠোর অবস্থানে আসতে হবে, শক্ত অবস্থানে আসতে হবে। যতক্ষণ পর্যন্ত না আপনি শক্ত অবস্থানের উপরে ইস্তেকামত রাখতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার উপরে যিনি বেজার থাকবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, খুব খেয়াল করে শুনুন। মায়ের আপনার জন্য অপেক্ষা করতেছে, মায়ের আমার জন্য অপেক্ষা করতেছে, দৌড়াইয়া পালানোর কোনো স্থান থাকবে না। সুতরাং আল্লাহর পথে থাকলে যিনি আমাদেরকে সাহায্য করবেন তিনি কে? সম্মানিত হাজিরিন, চীন দেশের ভিতরে এরকম একটা দেশ ছিল যেটা ১০০% মুসলমানদের রাষ্ট্র ছিল, কিন্তু লোভের কারণে, লোভে পরে ওই দেশের রাজা অন্য দেশের ক্ষমতা নিয়ে, চীন দেশের ক্ষমতা নিয়ে তারা ক্ষমতায় বসেছিল। এরপরে আস্তে আস্তে ওই দেশটা পৃথিবীর মানচিত্র থেকে মুছে গিয়েছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সুতরাং লোভের ভিতরে এখন আমরা আছি। সম্মানিত হাজিরিন, এই কথার কারণটা হচ্ছে তারা আজকে চীন দেশের ভিতরে মুসলমানরা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে, সেই দেশটার ভিতরেও মুসলমানরা অত্যাচারিত নিপীড়িত হচ্ছে। সুতরাং আপনার এই ছোট্ট পৃথিবীর ভিতরে, বড় পৃথিবীর ভিতরে ছোট্ট এই বাংলাদেশ যে কোনো সময় পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেতে পারে, ঠিক কিনা? এমন শত্রু আমাদের পিছনে আছে না নাই? সম্মানিত হাজিরিন, সুতরাং দেশপ্রেম, ইসলাম প্রেম, কোরআন প্রেম, আল্লাহর প্রেম যদি আপনার অন্তরে রাখতে হয়, যদি আপনার অন্তরে রাখতে হয়, তাহলে রক্তের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? ভয় পেলে চলবে? চলবে না। সম্মানিত হাজিরিন, এমনি এমনি ইসলাম আসে নাই, এমনি এমনি ইসলাম আপনার কাছে আসে নাই। ইসলাম আনতে ৮০ জন সাহাবীকে উহুদের ময়দানে জীবন দিতে হয়েছে। চিল্লায় কান মুসলমান, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সুতরাং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলেও নাস্তিক আর মুরতাদদের কাছ থেকে আপনাকে ইসলামকে শক্ত অবস্থানে আনতে হলে তাহলে এই দেশের ভিতরেও রক্তের প্রয়োজন আছে না নাই? আজকে আলেম ওলামাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেবে এমনও কথা বলা হচ্ছে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এটা কোনোভাবেই মুসলমান মেনে নেবে? কারণ মুসলমানের রাষ্ট্র এটা, শাহজালালের রাষ্ট্র এটা, ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহির রাষ্ট্র। সুতরাং মুসলমান জানে কিভাবে মুসলমানদের অধিকার আদায় করা লাগবে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের ভিতরে ফেলা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও
আমার বন্ধু ইব্রাহিম, সুতরাং আপনাকে যারা আগুনের ভিতরে ফেলছে ওরা মনে করতেছে আপনাকে আগুনের ভিতরে ফেলে পুড়ে শেষ করে দিবে। আমি রব্বুল আলামিন থাকতে আপনার কোনো ভয় নাই। সুতরাং জিব্রিলকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ও জিব্রিল, সাথে সাথে জান্নাত থেকে তুমি একখানা সিংহাসনওয়ালা চেয়ারকে নিয়ে যাও। আমার বন্ধু ইব্রাহিম আগুনের উপরে দাঁড়িয়ে আছেন, সুতরাং আমার বন্ধু ইব্রাহিমকে জান্নাতের চেয়ারে বসার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হলো। যিনি সম্মান দিতে পারেন তিনি কে? আবার যিনি নমরুদের মতো এক সেকেন্ডের ভিতরে সম্মান কেড়ে নিতে পারেন তিনি কে? সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সুতরাং সম্মান দিতেও পারে তিনি, নিতেও পারেন তিনি। সম্মানিত হাজিরিন আমার বন্ধুগণ, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামের বিন্দু মাত্র ক্ষতি করতে পারে নাই। এর কারণ হচ্ছে তিনি 100%-এর ভিতরে 100% তিনি যার উপরে ইস্তেকামত করেছিলেন তিনি কে? আমাদেরকেও তার উপরে ইস্তেকামত করার দরকার আছে না নাই? আছে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে শক্ত অবস্থানে থাকতে হবে। ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দেয়া লাগলে বিন্দু পরিমাণ মাত্র মুসলমান পিছু পা হটবে না, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই কথার উপরে ইস্তেকামত রাখতে হবে, এই কথার উপরে শক্ত অবস্থানে থাকতে হবে। ইসলামের বিরুদ্ধে যদি আমার বাবা বলে, ইসলামের বিরুদ্ধে যদি আমার বাবা বলে, আমি আমার বাবার পক্ষেও জীবন চলে গেল 1 সেকেন্ডের জন্য যাব না, ঠিক কিনা? সব সময় ইসলামের পক্ষে থাকতে হবে। ইসলামের বিপক্ষে যে বলবে তাকে শায়েস্তা করার জন্য মুসলমানদেরকে সব সময় তৈরি থাকার দরকার আছে না ভাই? আছে। সম্মানিত